আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি ইউনিটি ব্র্যান্ডের এই মাল্টিমিটারটি আনবক্সিং করব এবং এর খুঁটিনাটি বিষয়ে আমি রিভিউ করব এবং ভিডিওর শেষে আমি আপনাদেরকে বলে দিব যে এটা আসলে কাদের জন্য উপযোগী এবং কাদের জন্য উপযোগী নয়। চলুন আমরা এটি আনবক্সিং করে ফেলি। এই যে দেখতে পাচ্ছেন পলি দিয়ে মোড়ানো আমাদের এই মাল্টিমিটারটি এবং ভেতরে আরো দেওয়া রয়েছে, প্রুফ দেওয়া হয়েছে। আর এট লাস্ট এখানে দুটো ব্যাটারি দেখতে পাচ্ছেন। এই ব্যাটারিগুলো কিন্তু রিচার্জেবল নয়। তো এই হচ্ছে আমাদের প্যাকেজিং এ থাকা আইটেমগুলো। এখান থেকে প্রথমে আমরা মাল্টিমিটারটি খুলে ফেলি। তো এখানে একটি ইউজার ম্যানুয়াল দেওয়া রয়েছে, যেটা সবই প্রায় চাইনিজে লেখা। এই যে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত মাল্টিমিটারটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ব্র্যান্ডের নাম থাকে এবং এখানে মডেল নাম্বার দেওয়া রয়েছে। আর এই যে এটা হচ্ছে বড় ডিসপ্লে মিটারটির, কিন্তু এই সাইডে সুন্দর করে রাবার দেওয়া রয়েছে ফুল লাল কালার, আপনারা দেখতে পাচ্ছেন। এটি ভুল ক্রমে পড়ে যায় নিচে, তাহলে এটি আঘাত পাওয়া থেকে রক্ষা পাবে। আমরা এখন ব্যাটারি লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই কিরকম হয়। তো এই যে হলো রাবারটি দেখতে পাচ্ছেন, এই যে এরকম রাবার। তো এটা পাশে রেখে দিলে এই যে হলো আমাদের মূল মাল্টিমিটারটি থাকে এরকম। এবং এখানে কিন্তু ব্যাটারি লাগাতে হবে। এটি ব্যাটারি লাগার জন্য আমরা এই স্ক্রুটি খুলে ফেলছি। স্ক্রুটি খোলা হলে আমাদের এটি খুলে যাবে এবং এখানে কিন্তু প্লাস মাইনাস প্রান্ত ঠিক মতো আপনারা দেখে লাগাবেন। তো এটার সাথে যে ফ্রি ব্যাটারিগুলো দেওয়া হয়েছিল, আমি এগুলো খুলে এটাতে লাগিয়ে দিই। তো ব্যাটারি লাগানো হলে আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে এই পার্টটি আমরা লাগিয়ে ফেলবো। দেন লাগানো হয়ে গেলে এটা আবার লাগিয়ে নেই। এখন আমি আপনাদেরকে বলে দিই আপনারা এই মিটারটি দিয়ে কি কি পরিমাপ করতে পারবেন। এটা দিয়ে আপনারা 600 ভোল্ট পর্যন্ত ডিসি এবং এসি ভোল্টেজ পরিমাপ করতে পারবেন। দেন এটা দিয়ে কিন্তু আপনারা সর্বোচ্চ 200 মেগা ওহম পর্যন্ত পরিমাপ করতে পারবেন, অর্থাৎ রেজিস্টার মান। দেন এখানে আপনারা এটা রয়েছে কানেক্টিভিটি টেস্ট করার জন্য। আর এখানে অ্যাম্পিয়ার দেওয়া রয়েছে, 200 মিলি অ্যাম্পিয়ার থেকে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত আপনারা পরিমাপ করতে পারবেন। তো এটা দিয়ে কিন্তু আরো অনেক কিছুই পরিমাপ করা যায়। তো আপাতত যে বেসিক গুলো পরিমাপ করা যায় আমি আপনাদেরকে সেগুলো দেখিয়ে দিলাম। এখন আমরা চলুন এটি অন করি। দেখতে পাচ্ছেন অন হতেই সাউন্ড বেজে এটি চালু হয়ে গেল। এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মোড পরিবর্তন করার সাথে সাথে একটা শব্দ হয়। এই যে দেখতে পাচ্ছেন কিরকম হয় ডিসপ্লে। তো আমি এখানে দিয়ে আমি আপনাদের লাইটটি জ্বালিয়ে দিই। এই যে বাটন রয়েছে এটি চালালে এই দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লে লাইট কিন্তু চালু হয়ে যাবে, আবার এটি চাপ দিলে বন্ধ হয়ে যাবে। আপনি কিন্তু এভাবে এটি রাখতে পারবেন, এভাবে উঁচু থাকবে এরকম। আর আপনার যদি এটাও না হয়, আপনি চাইলে এখানে কিন্তু আরেকটি স্ট্যান্ড রয়েছে, এই স্ট্যান্ডটি দিয়ে এইভাবে রেখে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা দেখতে কিন্তু আরো সুন্দর হয়। তো এটা আপনারা বুঝতে পারলেন আশা করি। এখন চলুন আমি আপনাদেরকে ব্যাটারি ভোল্টেজ টেস্ট করে দেখাই। তো এই যে হচ্ছে আমাদের প্রুফ। প্রুফ ঠিক এরকম ইনটেক ছিল এবং এখানে দুটো খাপ দেওয়া ছিল এরকম, আপনারা দেখতে পাচ্ছেন। এই খাপ দুটো খুললেই আপনাদের প্রুফ চলে আসবে। প্রুফের যেই কালো বাটনটি আপনারা মাল্টিমিটারের কমন বাটনে ঢুকিয়ে দেবেন, লালটি আপনারা ডান পাশে লাগিয়ে দেবেন এরকম। আমরা একটি লিথিয়াম ব্যাটারি টেস্ট করব, তাই আমরা লিথিয়াম ব্যাটারির জন্য এখানে আমরা 9 ভোল্টে রেখে দিচ্ছি, তাহলে যথেষ্ট হবে। এটাই যদি 4 ভোল্টের একটা অপশন দেওয়া হতো আমাদের জন্য ভালো হতো, কারণ আমরা প্রায়শই বেশিরভাগ টাইমে কিন্তু লিথিয়াম ব্যাটারি পরিমাপ করি। এই কালোটাই কালো এবং লালটাই লাল লাগিয়ে দেই। এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু নির্ভুল হিসাব দেখায়, আমরা কিন্তু সকলেই জানি। আমি যদি এটিকে উল্টো করে লাগাই তাহলে আমি আপনাদেরকে একটা বিষয় দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ঋণাত্মক চিহ্ন চলে আসবে। হ্যাঁ, আমি আপনাদেরকে হোল্ড বাটনটা দেখিয়ে দিই যে হোল্ড বাটনটা আসলে কাজ কি। ধরেন আমি ব্যাটারিটা এভাবে পরিমাপ করলাম। তো এই যে ধরেন আমি এইরকম যেমন ভোল্টেজটি পরিমাপ করলাম, আমি অন্য কিছু পরিমাপ করতে পারি। আপনার যে রিডিংটা দিবে, আপনি যদি এই হোল্ড বা সেট বাটনে ক্লিক করে দেন, তাহলে যদি আমরা এটি সরিয়ে ফেলি, তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে এটি আমাদের সকল তথ্য কিন্তু সেভ করে রেখেছে। এখন কিন্তু এটির প্রাইস বর্তমানে 1200-র উপরে রয়েছে অনলাইন মার্কেটে। অফলাইন মার্কেটে কিন্তু দাম অনেক কম পড়বে। এখন বলি এটা কাদের জন্য কিনা ঠিক হবে।
যেহেতু এটা একটি দামি মাল্টিমিটার, তাই যারা নতুন কাজ শুরু করছেন তারা ওই 250 টাকার যে মাল্টিপ্লাগটি রয়েছে সেটা দিয়ে শুরু করতে পারেন, আপনাদের জন্য ভালো হবে। কেননা অনেক কিছুই আমাদের অজান্তেই কিন্তু ক্ষতি হয়ে যায়। ধরেন এই যে এই বাটনটির কথা বলি, আমরা যদি 10 অ্যাম্পিয়ার পরিমাপ করতে যাই, যদি এটাই করি তাহলে কিন্তু মাল্টিমিটারটি নষ্ট হয়ে যেতে পারে। তাই বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে নতুনদের জন্য এটাতে। নেক্সট ভিডিওতে আমি এটি দিয়ে সকল ইলেকট্রনিক্সের ক্ষুদ্রাংশ এবং যত কম্পোনেন্ট রয়েছে বেশিরভাগগুলো পরিমাপ করে আপনাদেরকে দেখিয়ে দেব। অর্থাৎ A to Z এই মাল্টিমিটারের ব্যবহার থাকবে পরবর্তী ভিডিওতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওতে যদি কোনো পার্ট বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।